অনিয়ম দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের হিসাব মতে আপনারা দেখছেন 248 মিলিয়ন ডলার্স, যেটার টাকায় 2100 কোটি টাকা এই সময়ে, সরি, যেই মেয়াদের কথা আমরা বলছি 2003 থেকে 24 পর্যন্ত, এই সময় যে মোট অর্থায়ন হয়েছিল আমাদের জাতীয় সূত্র থেকে 458 মিলিয়ন ডলার্স, তার মধ্য থেকে প্রায় 54% কিন্তু দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ আমরা যেই অর্থায়নটা করেছি তার বাস্তব মূল্য কিন্তু দেশবাসী পায় নাই, এবং তাও হয়েছে অন্যভাবে। এবং এটার যে আসলে ফলাফল, এটা বোঝাটা কিন্তু জনগণের উপর পড়েছে। জনগণ যে সুবিধা পাওয়ার কথা ছিল, বিশেষ করে যে সমস্ত অঞ্চল জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, সেখানে অর্থ ব্যয়িত হওয়ার কথা ছিল, সেটা হয় নাই। রাজনৈতিক বিবেচনায়, দলীয় রাজনৈতিক বিবেচনায় অর্থায়ন হয়েছে, সেটি আপনারা ম্যাপেও দেখেছেন, পরিসংখ্যানও দেখেছেন। যার ফলে যারা ক্ষতিগ্রস্ত, যারা বিপদাপন্ন, তারা তো পায়নি অর্থ, বরং এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল, রাজনৈতিকভাবে প্রভাবশালী মহল সেই অর্থ আত্মসাৎ করেছে, বাস্তবে লুটপাট করেছে। এখানে সার্বিকভাবে গত 16 বছরে যে লুটপাট হয়েছে, তার তুলনায় এটা হয়তো অনেকেই নগণ্য বলবেন, আসলেই নগণ্য, কিন্তু আমাদের দেখতে হবে যে যে অর্থায়ন হয়েছে তারই 54% বেশি আমাদের এখানে মোটা দাগে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সুশাসনের যে মানদণ্ডগুলো আছে, প্রতিটা মানদণ্ডেই কিন্তু আমরা ব্যর্থতা দেখছি, ঘাটতি দেখেছি। এবং সেক্ষেত্রে দুটি সূত্র থেকে, জাতীয় অর্থায়ন এবং আন্তর্জাতিক অর্থায়নেও ক্ষেত্রেও একই চিত্রটা আমরা দেখেছি মোটা দাগে। এবং সেখানে মূলত যে বিষয়গুলো, জবাবদিহিতার ঘাটতি, নজরদারির ঘাটতি, সুশাসনের যে অন্যান্য মানদণ্ডগুলো আছে সেগুলোর ঘাটতি, আমাদের প্রাধান্য নির্ধারণের যতটুকু হয়েছে তার সাথে অর্থায়নের যে সামঞ্জস্য সেটি নিশ্চিত করার ক্ষেত্রে ঘাটতি, এবং এখানে এক ধরনের রাজনৈতিক প্রভাব এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অর্থাৎ ট্রাস্ট ফান্ডের এবং বাস্তবায়নকারী অন্যান্য প্রতিষ্ঠানগুলো, তাদের দক্ষতার ঘাটতি, তাদের অনিয়ম, তাদের দীর্ঘসূত্রতা। আপনারা দেখেছেন একটা কোনো প্রকল্প এরকম আছে 4 বছরের প্রকল্প 14 বছর বাস্তবায়িত হয়েছে। কাজে এটা একটা ব্যাপক একটা বলবো যে খুবই বিব্রতকর এবং করুণ চিত্র। এই অবস্থার পরিবর্তন চাই। আমরা মনে করি যে এই প্রতিবেদনের উদ্দেশ্য কিন্তু এইটা কোনোভাবেই হওয়া উচিত নয় যে যেহেতু জলবায়ু অর্থায়নে বিশাল ধরনের অনিয়ম দুর্নীতি হয়েছে, সুশাসনের ঘাটতি হয়েছে, সেই কারণে জলবায়ু অর্থায়নের যে প্রণোদনা, যে উদ্দেশ্য, সেটাকে কোনোভাবে অবমূল্যায়ন করার সুযোগ নেই, বরং এটার কারণে আরও বেশি মূল্য দিতে হবে, আরও বেশি গুরুত্ব দিতে হবে, এবং সেটার উপর ভিত্তি করে এই খাতে বরাদ্দ আরও বাড়াতে হবে আমি মনে করি। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে আমাদের জলবায়ু পরিবর্তনের জন্য যে অন্যতম জাতীয় সূত্র, সেটা হচ্ছে ট্রাস্ট ফান্ড, সেই তহবিলটি। সেই তহবিলের একটা সিংহভাগ 15% বেশি অর্থ একটা জালিয়াতি ব্যাংকের কাছে জিম্মি করে রাখা হয়েছে। এটা লুটপাট করেছে তারা, রীতিমতো আমি ধরে নিতে পারি লুটপাট হয়েছে, বিকজ তারা এখন বলছে 2030 সালের দেবে, সেটার কোনো নিশ্চয়তা কিন্তু নেই। কাজেই এই অবস্থাটা থেকে পরিবর্তনের জন্য আমাদের প্রত্যাশা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা আগের সরকার করে নাই, কারণ তাদের মধ্যে একটা ভেস্টেড ইন্টারেস্ট ছিল। যে আপনারা দেখবেন যে যারা এই বিষয়গুলো পর্যবেক্ষণ করেন, অনুসরণ করেন, এই যে ট্রাস্ট ফান্ডের যে ট্রাস্টি বোর্ড, তার মধ্যে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সমন্বয়ে ট্রাস্টি বোর্ড, 10টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী সেটির ট্রাস্টি বোর্ডের সদস্য, তার সাথে আরও অন্তত 5টি অত্যন্ত পাওয়ারফুল মন্ত্রণালয়ের সচিব বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ এই প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ড। অথচ এই প্রতিষ্ঠানের অর্থ সুরক্ষা করতে পারে নাই সরকার এত বছর যাবৎ। আমাদের জানা মতে গত বছর সেপ্টেম্বরে একটা বৈঠক হয়েছিল, যে বৈঠকে আন্তঃমন্ত্রণালয় বৈঠক, সেখানে সম্ভবত আমাদের গণমাধ্যমকে জানানো হয়েছে যে একটি সিদ্ধান্ত হয়েছে যে পদ্মা ব্যাংকে যে টাকা প্রায় 800 কোটির মতো টাকা আছে, সেটি বলবো যে ফিরে পাওয়ার জন্য চেষ্টা করা হবে, পথরেখা তৈরি করা হবে। কোথায় সেই পথরেখা এখন পর্যন্ত আমরা দেখি নাই। তার চেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে, আমরা লক্ষ্য করলাম সেখানে বলা হয়েছে যে এই ধরনের ব্যাংকের কাছে গচ্ছিত অন্য মানে খাতেও যেরকম হয়েছে একই, এবং জলবায়ু পরিবর্তন এই ট্রাস্ট তহবিলের ক্ষেত্রেও এই অর্থ পুনরুদ্ধারের জন্য একই মানদণ্ড অনুসরণ করা হবে।
ঠিক আছে, আমরা অন্য কোনো খাতের গুরুত্ব অবমূল্যায়ন করতে চাই না, কিন্তু এই খাতের জন্য তো এটা তো এক হচ্ছে যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের, বিশেষ করে উপকূলীয় অঞ্চল, যারা ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ অঞ্চল, তাদের জন্য জীবন বাঁচা মরার চ্যালেঞ্জ। এইটাকে সমান প্রাধান্য কেন দিতে হবে, এটাকে কেন বেশি প্রাধান্য দেওয়া যাবে না? এক। দ্বিতীয় হচ্ছে যে আপনি যদি সার্বিকভাবে হিসাব করেন, এখন যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের প্রতিষ্ঠান চালাতে পারছে না বিভিন্ন কারণে, বেক্সিমকো থেকে শুরু করে নাসা গ্রুপ থেকে শুরু করে, এবং তাদের অনুসরণ করে আরও বেশ বড় সংখ্যক একদল কোম্পানি সরকারের কাছে 7,000 কোটি টাকা দাবি করতেছেন। সেই টাকা হয়তো সংকুলান হয়ে যাবে, আমরা দেখব। কিন্তু আমার এই জলবায়ু পরিবর্তনের জন্য, এই তহবিলের জন্য যারা বাংলাদেশের মানুষ জীবন মরার ঝুঁকির সম্মুখীন, তাদের জন্য আমি 900 কোটি টাকা 800 কোটি টাকা উদ্ধার করতে পারবো না, বা কোনো বিকল্প ব্যবস্থা সরকার করতে পারবে না, এটা কিন্তু প্রত্যাশিত নয়। এটা কেন হলো না সেই প্রশ্নটা, এই যে প্রাধান্যের যে ঘাটতি, সেটি আমাদেরকে সবচেয়ে বেশি বিব্রত করে এবং উদ্বিগ্ন করে। সো আমরা আশা করব যে এই প্রতিবেদনের উপর নির্ভর করে যে সুপারিশমালাগুলো আমরা করেছি সরকারের কাছে এবং অংশীজনের কাছে, সেগুলো নিয়ে সরকার যথাযথ গুরুত্ব সহকারে বিবেচনা করবেন, এবং যে অনিয়ম দুর্নীতি হয়েছে সেটার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করবে। পাশাপাশি ভবিষ্যতে এটাকে প্রতিরোধ করার জন্য যে পদ্ধতিগুলো আমরা সুপারিশ করেছি সেগুলো নিয়ে অনুসরণ করা হবে। বিশেষ করে আমাদের যে ট্রাস্ট ফান্ড, যে ফান্ডটি আছে, সেটা যে ট্রাস্টি বোর্ড, সেটাকে পুনর্গঠন করে সেখানে পেশাদারিত্ব, সেখানে স্বার্থের দ্বন্দ্বমুক্ত ব্যক্তিবর্গকে ট্রাস্টি বোর্ডে অন্তর্ভুক্ত করে এই প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজানো দরকার বলে আমরা মনে করি। আমি এই বলে এই পর্যায়ে শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার সহকর্মী আছেন, আমরা আপনাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। কোন মন্ত্রণালয় বা ব্যক্তি সেটা আমরা হিসাব করিনি বা সম্ভব না, তবে কিছু নির্দেশনা আপনারা পাবেন। এই যে আমাদের যে ম্যাপে যেটা দেখানো হয়েছে এবং পরবর্তী ট্যাবলে যেগুলো দেখানো হয়েছে সেগুলো আপনারা পাবেন। আমি এই প্রসঙ্গে থ্যাংক ইউ আপনাকে এই কোয়েশ্চেনের জন্য। আমি বলবো যে এই গবেষণা, এই প্রতিবেদনটা কিন্তু আপনারা যারা জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করেন তাদের জন্য আরও ফার্দার ইনভেস্টিগেশনের সুযোগ দিবে। আপনারা সেটা করলে, এটাকে ধরে ধরে যদি চিহ্নিত করেন, তাহলে আরও দেশবাসী আরও উপকৃত হবে। সো আমাদের ওই কী বলো যে নেমিংটা আমরা করতে পারি না, কিন্তু আমরা কিন্তু চিহ্নিত করেছি। আপনি চাইলেই সেটা বুঝতে পারবেন, একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। আর যেটা বলেছিলাম, একটু যাতে করে বিভ্রাট না হয়, আমাদের বিভিন্ন অত্যন্ত নির্ভরযোগ্য সরকারি বা সরকারের বাইরে বিশেষজ্ঞদের প্রাক্কলন অনুযায়ী বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের জন্য মোট প্রতি বছর দরকার হচ্ছে $12 বিলিয়ন করে। সেই জায়গায় আমরা 2003 থেকে 2024 পর্যন্ত মোট পেয়েছি 1.2 বিলিয়ন, যার মধ্যে বাংলাদেশের নিজস্ব অর্থ হচ্ছে 458 মিলিয়ন, এবং বাকিটা অর্থাৎ 801 হচ্ছে 1 মিলিয়ন হচ্ছে বৈদেশিক সূত্রে প্রাপ্ত। আমরা যে হিসাবটা বলেছি, যেটা হচ্ছে যে আমাদের 2100 কোটি টাকা, অর্থাৎ $248 মিলিয়ন মতো আমাদের হিসাবে দুর্নীতির কারণে লস হয়েছে, ক্ষতি হয়েছে, যেটা হচ্ছে যে 54% মতো, অর্থাৎ মোট যে ব্যয়িত বা অর্থায়ন যেটা অংশটা করা হয়েছে জলবায়ু তহবিল থেকে, ট্রাস্ট ফান্ড থেকে, তার 54% ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্নীতির কারণে। এটি হচ্ছে আপনার প্রশ্নের জবাব। থ্যাংক ইউ।